আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা টেন্স চেঞ্জিং এই টপিকটার উপর এক্সারসাইজ করব। তো এই বিষয়টা বোঝার জন্য তোমাদের অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা যদি টেন্স সম্পর্কে না জেনে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিও। ওখানে পার্ট 1, 2 আর 3 এই তিনটা পার্টের লিংক দেওয়া আছে, আর আজকে হলো 4th পার্ট। এটা হলো লাস্ট পার্ট। এখানে কয়েকটা এক্সারসাইজ আমি বুঝিয়ে দিব, আর তোমরাও নিজেরা করে দেখো। তোমরা একটা কাজ করতে পারো, ইউটিউব মানে এখানে তোমরা একটা কাজ করতে পারো, যখন তোমরা ভিডিও দেখবা, আমি যখন কোয়েশ্চেন গুলো দিব, তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার নিজেরা খাতায় লিখবা। লিখার পরে আমার সাথে পরে আবার মিলাই নিবা। আর অবশ্যই আমি কমেন্টে জানাবো যে কার কয়টা হয়েছে আর কার কোনটা কোনটা ভুল গেছে সেটাও জানাবা। আর আমি বুঝিয়ে দিব, তোমরা যদি না বুঝতে পারো সেটা আমাকে বলো যে এটা আমি বুঝতে পারিনি। তো চলো শুরু করি। আর যারা যারা চ্যানেলে নিউ, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করি। তো এখানে দেখো, হি ডিড হিজ ফার্স্ট ওয়ার্ক উইথ ডিলিজেন্স। এখানে চেঞ্জ করতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্স এ। তো এখানে আমি একটা জিনিস বলি নাই যে আমি যে তিনটা ভিডিও বানিয়েছি টেন্সের উপরে, ফার্স্ট ভিডিওতে প্রেজেন্ট টেন্স, আর সেকেন্ড ভিডিওতে পাস্ট, আর থার্ড যে ভিডিও সেখানে ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই লিংকে ঢুকে দেখে এসো, তাহলে তোমরা এই এক্সারসাইজ করতে সুবিধা হবে। তারপর দেখো বলছে হি ডিড হিজ ওয়ার্ক উইথ ডিলিজেন্স, তার মানে ফিউচার পারফেক্টে করতে বলছে। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার বুঝে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। তার মানে এটা কি হবে? হি উইল হি উইল হ্যাভ ডান হিজ ওয়ার্ক উইথ ডিলিজেন্স। তাহলে এটা চলো অ্যান্সারটা দেখি। হি will have done his work with diligence. তাই না? কারণ হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। তার হি এর ক্ষেত্রে তো আমরা জানি উইলই বসবে। এখন দেখো কি করতে হবে, তার মানে এখানে হি ডিড হিজ ওয়ার্ক উইথ ডিলিজেন্স, তাহলে এটা অ্যান্সার হবে হি উইল হ্যাভ ডান হিজ ওয়ার্ক উইথ ডিলিজেন্স। এবার আসো সেকেন্ডটাতে হচ্ছে আই উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন। এটা করতে হবে সিম্পল পাস্ট। তো এইটার স্ট্রাকচার অনুযায়ী কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস বাকি অংশ। তাহলে এটা কি করতে হবে? আই উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন। এটা কি হবে? আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন। কারণ পাস্ট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব যখন নেগেটিভ করতে হয় তো একটা অক্সিলারি ভার্ব লাগে। তার পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেটা সেটা হচ্ছে ডিড। তাহলে হবে, প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল আই উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন। তাহলে অ্যান্সার হবে আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন। আই did not allow this to happen. I did not allow this to happen. তার মানে দেখো এখানে যেহেতু আই উইল নট দেওয়া ছিল, নট থাকার কারণে যেহেতু পাস্টে করতে হবে সিম্পল পাস্ট, ওই জন্য ডিড আনতে হবে, সেই জন্য হবে আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন। এবার আসি হি ইজ রাইডিং আ হর্স, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এখানে কি করতে হবে? হি উইল বি রাইডিং আ হর্স। এটা অ্যান্সার হবে হি উইল বি রাইডিং আ হর্স। will be riding a horse. He will be riding a horse. তো এখানে যদি আই থাকতো তোমরা শ্যাল ইউজ করতে পারতা, এখানে কিন্তু হি আছে এর জন্য আমরা এখানে উইল বসালাম। আর যেহেতু ফিউচার কন্টিনিউয়াস ওই জন্য এখানে হবে হি উইল বি রাইডিং আ হর্স।
এবার আসো 4 নম্বরে। 4 নম্বরে বলেছে হি হেল্পস হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক। এখানে করতে বলছে সিম্পল পাস্ট, এটার মতো 2 নম্বরের মতো। তো এটা ব্যাখ্যা আর দিলাম না, এটার অ্যান্সারটা আমরা দিব হি হেল্পড হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক। এখানে কেন ডিড আনলাম না, এর কারণ হচ্ছে এখানে নেগেটিভ করতে বলা হয় না, নেগেটিভ করতে না বলা হলে ডিড আনার প্রয়োজন নাই। আর এখানে দেখো অক্সিলারি ভার্বের প্রয়োজন, এটা আমরা সরাসরি ভার্ব টু দ্বারা করে ফেলতে পারি। তাহলে এটা হবে হি helped his father in his work. He helped his father in his work. He helped his father in his work. তার মানে এটা ছিল কি হি হেল্পস হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক, এটা যেহেতু সিম্পল পাস্টে করবো এই জন্য অ্যান্সার হবে হি হেল্পড হিজ ফাদার ইন হিজ ওয়ার্ক। এবার আসি 5 নম্বরে, বলছে মোস্ট পিপল ওয়ান্ট পিস। এটা তো সিম্পল পাস্ট করতে হবে, সেম রুল, শুধুমাত্র অ্যান্সারটা বলি, এটা অ্যান্সার হবে মোস্ট পিপল ওয়ান্টেড পিস। হবে most people wanted peace। যেহেতু এটা সিম্পল পাস্টে করতে বলছে ওই জন্য ভার্ব টু আসবে আর মোস্ট পিপল ওয়ান্টেড পিস। এবার আসি 6 নম্বরে। 6 নম্বর বলছে হি হ্যাজ জাস্ট রিটার্নড। এটাতে বলছে ফিউচার পারফেক্ট টেন্সে করতে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। তাহলে এটা কি হি হ্যাজ জাস্ট রিটার্নড, তাহলে হবে হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ জাস্ট রিটার্নড। এটাই দেওয়া যায় যে হি উইল হ্যাভ জাস্ট রিটার্নড। হি উইল হ্যাভ রিটার্নড, জাস্ট দিতে পারো, জাস্ট রিটার্নড একই কথা, উইল হ্যাভ রিটার্নড জাস্ট। এটা জাস্টটা পরেও দিতে পারো, কোয়েশ্চেনে আগে দেওয়া তোমরা এটা আগেও দিতে পারো। তার মানে কি হি উইল হ্যাভ জাস্ট রিটার্নড হবে। তারপরে আসি, এরপরে দেওয়া আছে যে আই ran as fast as I could। এটা তো ফিউচার কন্টিনিউয়াস, তার মানে আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী করব যে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তার মানে এখানে হবে কি আই ran as fast as I could, এটা হবে আই উইল বি রানিং as fast as I could। এটাতে আমি লিখলাম না, এটা এটা লেখার দরকার নেই, আমি সহজে বলে দিলাম। এটা জাস্ট ই করবা কি বি প্লাস এতটুকু দেই যে হি উইল বি রানিং, হি উইল বি রানিং, তারপরে বাকি যা আছে সেগুলো বসে যেতে পারে, বসে যাবে। তো এবার আসি 8 নম্বরে। 8 নম্বরে আসছে দেখো উইল ইউ বি ভিজিটিং দিস প্লেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ বা আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে কি করতে হবে, দেখো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এজন্য আমাদের এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে ইউ আছে, তাহলে আর আনতে হবে সামনে। আর ইউ বি ভিজিটিং দিস প্লেস, এটা হবে আর ইউ বি ভিজিটিং দিস প্লেস। এটা কোশ্চেন মার্ক দিতে হবে, তার মানে আর ইউ বি ভিজিটিং দিস প্লেস। এবার দেখো উইল ইউ বি, কিন্তু এটা বি হবে না, বি হবে না, কারণ দেখো উইল ইউ বি এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটা হবে, এটা বিটা হবে না, যে এটা হবে আর ইউ ভিজিটিং দিস প্লেস।
তারপরে আসুন 9 নম্বরে দেখো বলতেছে হি হ্যাড নেভার লিভড অ্যালোন, প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি এখানে দেখো, তো দেখো এখানে দেওয়া আছে যে ফিউচার প্রেজেন্ট পারফেক্টে করতে হবে 9 নাম্বারটা, তাই না? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। তাহলে এটা কি করতে হবে? হি হ্যাজ নেভার লিভড অ্যালোন, এটা হবে হি হ্যাজ নেভার লিভড অ্যালোন। তার মানে এখানে আমি কেন এটা দিলাম যে হি হ্যাজ নেভার লিভড অ্যালোন, কারণ প্রেজেন্ট পারফেক্টের টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ, তার মানে হি হ্যাজ নেভার লিভড অ্যালোন। এবার আসো 10 নম্বরে। 10 নম্বরে আছে যে উই ওয়ান্ট টু এনশিওর দ্যাট দেয়ার উইল বি নো স্কারসিটি অফ ফুড এন্ড ড্রিঙ্কস। তার মানে এখানে সিম্পল পাস্টের ক্ষেত্রে কি করতে হবে? উই ওয়ান্টেড টু এনশিওর, তারপর বাকি যা আছে সব, মানে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আমরা সামনে যে ওয়ান্ট আছে এটাকে শুধু করে দিব উই ওয়ান্টেড। তো এবার আসো পরেরটাতে, এটা 12 পর্যন্তই আছে আজকে। তো 11 নম্বর আছে যে শি ডিড নট নো এনিথিং, এটা করতে বলছে সিম্পল প্রেজেন্টে। তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি করব? হি ডিড নট নো এনিথিং, তার মানে নট আছে, তাহলে এখানে কি করতে হবে? হি ডাজ নট নো এনিথিং। সিম্পল প্রেজেন্টের কারণে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ হয়, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ করতে হবে সেজন্য একটা অক্সিলারি ভার্ব লাগবে, আর সেজন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাজ। আর শি যেহেতু থার্ড পারসন, তো এই জন্য আমরা এখানে ডাজ আনবো, তাহলে হবে শি ডাজ নট নো এনিথিং। তাহলে এটা অ্যান্সারটা লিখে দিই 11 নম্বর। শি ডাজ নট নো এনিথিং, শি ডাজ নট নো এনিথিং। এবার আসো 12 নম্বর, এটা আমাদের লাস্ট। তো দেখো হি আর্নস আ 6 ফিগার স্যালারি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এখানে কি করতে হবে? হি হ্যাজ বিন আর্নিং আ 6 ফিগার স্যালারি। তাহলে এখানে আমরা কি দিব? হি হ্যাজ বিন আর্নিং a 6 figure এটা কেন হলো? যেহেতু আমাদের টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে হবে হি হ্যাজ, আর হ্যাজ বিন কেন হবে? কারণ হি হলো থার্ড পারসন, তাহলে হবে হি হ্যাজ বিন আর্নিং আ 6 ফিগার স্যালারি। তো আশা করি তোমাদের এগুলো বুঝতে পেরেছো তোমরা। আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কয়টা ভুল হয়েছে আর কয়টা তোমরা পারোনি বা কোনটা বুঝতে পারোনি, অবশ্যই জানিও। আর যারা চ্যানেল নিউ সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো এখানে মিটে নিচ্ছি।